এখন আমরা কথা বলবো হচ্ছে এই অধ্যায়ের প্যাটার্ন নিয়ে, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এখান থেকে প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। তো এখন আমরা এখানে দেখি এখানে কি করা যায়। এটার মধ্যে প্যাটার্নটা হচ্ছে আমাদের মানে কিভাবে এগোচ্ছে সামনের দিকে সেটা বুঝতে হবে। ধরা যাক আমি তোমাদের খেলায় কথা ফালতু পেঁচাল পেরে লাভ নেই। তো আমাদের এইখানে কি করতে হবে, প্রথম দুইটা সংখ্যা বিয়োগ দিতে হবে। তাহলে 9 বিয়োগ 6 কত আসলো 3। ঠিক আছে, একবার বিয়োগ দিলাম 3 পেয়ে গেলাম, মানে 3 করে বাড়তেছে, এরকম কিছু না। আমরা পরেরটাও দেখব। পরেরটা আবার কি করব, প্রথম দুইটা সংখ্যা বিয়োগ করছি না, পরের দুইটাও সংখ্যা বিয়োগ করবো। 12 আর 9, 12 আর 9, এখানেও বিয়োগ করে কত পাইলাম 3। তো এখন বোঝা গেল, মানে আমরা শিওর হয়ে নিলাম। প্রথমবার তো বুঝছি যে 3 আসছে, কিন্তু আমাদের 100% শিওর হতে হবে, তাই আমরা আবার কি দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা বিয়োগ করছি। তো সব সময় তোমরা এটা করে নিবা, ঠিক আছে, নাহলে কিন্তু আমাদের প্যাটার্নটা ভুল যাবে। তো এখন দেখি 6-এর সাথে 3 যোগ করছি 9, 9-এর সাথে 3 যোগ করছি 12, 12-এর সাথে 3 যোগ করছি 15। তো 15-এর সাথে কত যোগ করবা তোমরা 3, 15-এর সাথে যোগ 3 তাহলে আসলো 18, তাহলে এখানে হইলো 18। তারপরে এইখানে আবার 18-এর সাথে 3 যোগ করলে আসে হইলো, তোমরা যোগ করে নিবা, এখানে হলো 21, 21-এর পর 4 যোগ করলাম, তারপরে 27, তারপরে হইলো আমাদের এখানে 33, তারপরে 36। বোঝা গেল। এখন স্যার পরেরটায় আসি। স্যার এটার মধ্যে তো ওই যে প্রথমটার মতো নাই। তো আমরা কি করব, এই যে একসাথে যে আমাদের অংশটা আছে, এই অংশটা নিব আমরা, এই অংশটা নিয়ে আমরা বিয়োগ করব। দেখি তো বিয়োগ করলে কি হয় আমাদের এইখানে। 40 বড়, 40 থেকে কত বিয়োগ 35, তাহলে আমরা গুনি। তারপরে 40-এর পরে 35-এর পরে 36, 37, 38, 39, 40, তাহলে কত আসলো আমাদের এখানে 5, তাহলে উত্তর 5। আচ্ছা, তাহলে আমাদের কত করে বাড়বে, 5 করে বাড়বে। তো প্রথমটাই দিই আমরা 5, পরে 5-এর সাথে 5 যোগ করলে 10, 10-এর সাথে 5 যোগ করলে 15, আবার 15-এর সাথে 5 যোগ করলে 20, এখন আবার 20-এর সাথে 5 যোগ করলে 25, 25-এর সাথে 5 যোগ করলে 30, 30-এর সাথে 5 যোগ করলে 35, আর 40-এর সাথে 5 যোগ করলে 45, এভাবে যাবে। এখন একটা সমস্যা আছে। কি সমস্যা, যে সবসময় কি যোগই হবে, এরকম যোগই হবে না, সবসময় যোগ হবে এরকম না, আমাদের কোনো কোনো ক্ষেত্রেও কি বিয়োগও হইতে পারে। এখন আমরা দেখি এখানে কিভাবে বুঝবো কোনটা যোগ হবে আর কোনটা বিয়োগ হবে। দেখি তো প্রথমটা নিয়ে, প্রথমটা 9 আর কত আছে 6, প্রথমটা ছোট পরেরটা বড়, প্রথমটা ছোট পরেরটা বড় হইলে হয় যোগ, পরেরটা বড় হইলে হয় কি যোগ। বুঝলাম এতটুকু। আচ্ছা, এরপরে চলে যাই। প্রথমটা বড় হইলো, ধরা যাক এই দুইটা দেখি 350 আর 330। প্রথমটা যদি বড় হয় আর পরেরটা যদি ছোট হয় তাহলে হয় বিয়োগ। প্রথমটা বড় হলে আর দ্বিতীয়টা ছোট হলে কি হয় বিয়োগ। তো চলো আমরা এখন চলে যাই। এখন এই দুইটা করব আমরা, এই দুইটা দেখি তো কত করে আমাদের এখানে আসতে হচ্ছে যে এই দুইটা বিয়োগ। তাহলে বিয়োগ দিয়ে দেখি তো আমরা কত আসলো 50। তার মানে 450 থেকে আমরা কত বিয়োগ করব 50 বিয়োগ করব। তাহলে এখানে কত আসে আমাদের 400। তোমরা বিয়োগ করে নিবা এই যেভাবে 450 বিয়োগ এই যে 0 0 এখানে 4। তারপরে আবার এটার সাথে বিয়োগ করলে কত আসে এত, এবং এটার সাথে কত বিয়োগ করবা তোমরা 50, এত আসবে, এবং এটার সাথে বিয়োগ করলে এত আসবে, আর এটার সাথে বিয়োগ করলে এত আসবে। এখন পরেরটা যাই, এটা একবার সবচেয়ে মজার অঙ্ক। তাহলে এখানে 8 8 8 6 6 6 4 4 4 3 3 3 এইভাবে আছে। তাহলে এখানে তুমি 4টা 7 দিবা, এখানে 4টা 5 দাও, এখানে 4টা 2 দাও, শেষ। আচ্ছা চলো এখন অন্য আরেকটা নিয়ম। এটা পৃষ্ঠা ছিল হচ্ছে বইয়ের 16 পৃষ্ঠায়, আর এইটা যে অঙ্কটা আছে এটা হচ্ছে আমাদের 17 পৃষ্ঠায়। 17 পৃষ্ঠায় অঙ্কটা আছে, সেটা আমরা দেখব। আমি বলছিলাম যে প্রথম দুইটা কি বিয়োগ, প্রথম দুইটা বিয়োগ। চলো আমরা এই দুইটা বিয়োগ করে দেখি। তাহলে 6 আগে লিখি, তারপরে 2 বিয়োগ করলে কত আসলো 4, তাই না? আচ্ছা, আমি বলছিলাম একটা না কয়টা বিয়োগ করবা, এটার সাথে এটা বিয়োগ করবা, আবার এটার সাথে এটা বিয়োগ করবা। তাহলে আমরা পরেরটাও দেখি, পরেরটা বিয়োগ করে দেখি আমরা। 18 থেকে 6, তাহলে কত আসলো 12, আর আগের বার আসছিল 4। তাহলে মিলছে আমাদের, মিলে নাই। এটার মধ্যে প্রত্যেকবার বিয়োগ করলে 3 পাচ্ছিলাম, কিন্তু এটার মধ্যে প্রত্যেকবার বিয়োগ করলে আমরা সমান পাচ্ছি না। তার মানে এটা যোগ হবে না, বিয়োগ হবে না। যদি প্রত্যেকবার আমরা বিয়োগ করে সমান না পাই তাহলে হয় গুণ, প্রত্যেকবার যদি আমরা বিয়োগ করে সমান না পাই হয় গুণ। এটা ভালো মতো মনোযোগ দিয়ে শুনে নাও। চলো পরেরটুকু আমরা করি। তাহলে এখন ভাগ দিব, 6 ভাগ 2 কত পাইলাম আমরা 3। তারপরে আবার এই দুইটা ভাগ দিব, 18 ভাগ
6, তাহলে আবারও 3, তাহলে এইবার মিলতেছে না আমাদের, তার মানে 3 দ্বারা গুণ হচ্ছে, তার মানে 3 দ্বারা গুণ হচ্ছে, তাহলে এটার সাথে 3 দ্বারা গুণ করবো, এটার সাথে 3 দ্বারা গুণ করবো, দেখি তো 54 গুণ 3, 3 4 12, 12 2, 3 5 15, 1 16, তাহলে 162। আবার 162 আবার 3 দ্বারা গুণ, তাহলে আমরা করো 6 18 8, হাতে আমার 1 4, এই যে 486। তাহলে নিয়মটা এখানে লিখতে বলছে, তো নিয়মটা কিভাবে লিখবো আমরা, নিয়ম গুণ কত আমাদের 3। এখন পরেরটাই চলে যাই, আবারও সেম পরীক্ষায় করতে হবে আমাদের, এই দুইটা আগে বিয়োগ করব, 4 বিয়োগ 8, 8 বিয়োগ 4, তাহলে আসলো কত 4, তারপর পরের দুইটাও বিয়োগ করতে হবে, 16 বিয়োগ 8, আবার আসলো 8, মিললো না, বিয়োগ করে যখন না মিলবে তখন আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে একটু খেয়াল করি, এখন দেখি কত দ্বারা গুণ করবো সেটা বুঝবা কিভাবে, এই দুইটা বিয়োগ দিবা, 8 ভাগ 8 ভাগ বিয়োগ না গুণ, শিট, রিল্যাক্স, 8 ভাগ 4, তাহলে কত আসলো 2, তার মানে প্রত্যেকটা কত করে গুণ করব 2, তাহলে 32 কত দ্বারা গুণ করবো আমরা, 32 গুণ 2, 4 6 64, আবার 64 আমরা কত দ্বারা গুণ করব, 2 দ্বারা, 8 12। তাহলে নিয়মটা কি হইলো, নিয়মটা হইলো যে গুণ 2। ঠিক আছে, বুঝছি। চলো আবারও আমাদের প্রথমে বিয়োগ করে দেখতেই হবে, চলো দেখি তো, এখানে 5 বিয়োগ 1, তাহলে কত আসলো 4, তারপরে 25 বিয়োগ 5, এই যে এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে আসে 20, মিললো না, যখন বিয়োগ করে না মিলবে তখন আমাদের মনে রাখতে হবে এটা গুণ দিয়ে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখি কত দিয়ে গুণ দিব সেটা বের করি, এই দুইটা ভাগ করো, 5 ভাগ 1, তাহলে কত আসলো 5, মানে 5 দ্বারা গুণ, 5 অক্ষে 5, 5 5 25, 25 সাথে আবার 5 গুণ, হাতে আমার 2 10 12, তাহলে 125, এটার আবার কত দ্বারা গুণ, 5 দ্বারা গুণ, 5 5 25, হাতে আমার 2 10 12, 2 হাতে আমার 1 6, তাহলে এই যে, তাহলে নিয়ম কি, গুণ 5। আবারও সেম বারবার বলতেছে যে কি হবে আমাদের, প্রথমে বিয়োগ করে দেখবা, 12 বিয়োগ আমাদের 3, 12 বিয়োগ 3 আমাদের আসে 9, কত আসে 9, আবার পরেরটা বিয়োগ করবো আমরা এখন, তাহলে 48 থেকে 12 বিয়োগ করলে আসে হইলো আমাদের এখানে 6 আর এখানে 3, 36, মিলতেছে না, বিয়োগ করে যখন দুইটা না মিলবে তখন আমরা করব গুণ। এখন গুণ কত দিয়ে করব সেটা বুঝে নিই, গুণ কিভাবে করবো দেখি, 12 ভাগ 3 সমান 4 আসছে, এই 4 দ্বারা কাদের গুণ করবো, এই নিচের গুলারে গুণ করবো ইনশাল্লাহ। দেখি আমরা এখন 4 দ্বারা নিচের গুলারে গুণ করবো, তাহলে 48 গুণ আমাদের হইলো 4, 3 আর 4টা 32, 32 সাথে আমার 3 4 4 16 19, তাহলে 192, আবার এটারে কত 4 দ্বারা গুণ, আচ্ছা 8 4 9 36, সাথে আমার 3 4 4, এখানে 7 788, ঠিক আছে, হইলো, বুঝলাম। এরপরটাই চলে যাই, এরপরটা খুবই সহজ আমাদের বুঝতে হবে, এরপরটা কি হবে আমাদের দেখি তো, 1 একটা শূন্য, 1 দুইটা শূন্য, 1 তিনটা শূন্য, 1 4টা শূন্য, এটা নিয়ম কি, এটার নিয়ম ছিল 4 আর এটার নিয়ম গুণ 10, বুঝলাম। আচ্ছা, এটা বন্ধ করা উচিত আমার। চলো এখানে আমরা এখন প্যাটার্ন নিয়ে আরো একটা আলোচনা করবো, এটা 7 নম্বর অঙ্কটা। আচ্ছা যাই হোক, তো চলো এখানে দেখি, আমরা বলছিলাম যে দুইটা কোনো কিছু থাকলে আমরা কি করব, বিয়োগ করে দেখার চেষ্টা করব। এটা থেকে আমরা 113 থেকে 104 বিয়োগ করব, তাহলে আমরা দেখবো যে কত আসে, 13 থেকে 4 বিয়োগ করলে আসে আমাদের 9, কত আসে 9। আচ্ছা, একটা বিয়োগ করে দেখলে হবে না, আমাদের পরেরটাও বিয়োগ করে দেখতে হবে, আমাদের 122 থেকে 113 বিয়োগ করে দেখতে হবে, তাহলে এটাও কত আসে 9, তার মানে আমি বুঝলাম একই রকম আসছে। এখন কি করব, যোগ না বিয়োগ, আমরা বুঝলাম যে একই রকম আসে, এখন যোগ বা বিয়োগ যে কোনো একটা হবে। তো প্রথম সংখ্যাটা আছে বড়, প্রথম সংখ্যাটা আছে হচ্ছে ছোট, তারপরেরটা বড়, প্রথমেরটা যদি ছোট থাকে আর পরেরটা বড় থাকে তাহলে যোগ হয়, তাহলে এটার সাথে যোগ হবে হইলো আমাদের কত 9, তাহলে একটা এই যে, আর আমাদের এই যে যোগ, এটার সাথে 9 যোগ, আবার এইটার কি বলে, এটার সাথে 9 যোগ, আবার এটার সাথে 9 যোগ, এই যে নিয়ম। তো নিয়ম কি লিখবা, যোগ 9, পরের সংখ্যার সাথে যোগ 9। এরপরে চলে যাই আমরা, এখন দুইটা সংখ্যা বিয়োগ দিব। আচ্ছা,
বিয়োগ দিলে আসে হচ্ছে আমাদের 0, 1, 1, 10, বুঝলাম। এখন প্রত্যেকটা আমরা বিয়োগ দিব, এটা থেকে এটা বিয়োগ দিছি, এটা থেকে এটা বিয়োগ দিব, দেখি তো 8, 8, 0 বিয়োগ 7, 7, 0। এখন বিয়োগ করলে কি সেম বের হয়, বুঝছি কি কথা? এখন সেম বের তো হইলো, তাহলে যোগ বা বিয়োগ হবে। এখন যোগ বা বিয়োগ কিভাবে হবে সেটা বুঝে নিই, যোগ হবে না বিয়োগ হবে? তো এটা বড় সংখ্যা আর এটা ছোট সংখ্যা, তো বলছিলাম ছোট সংখ্যা যদি থাকে আর পরেরটা বড় সংখ্যা থাকে তাহলে যোগ হয়। প্রথমটা বড় সংখ্যা আর পরেরটা যদি ছোট সংখ্যা হয় তাহলে হয় বিয়োগ। তাহলে এই 550 থেকে আমরা বিয়োগ করব হইল 10, বিয়োগ করলে আমাদের আসে হচ্ছে আবার এটা কাটার লাগবো। আচ্ছা, বিয়োগ করলে হলো আমাদের আসে এই যে অংশ, ঠিক আছে? তাহলে আমরা এখন লিখবো 4, 4, 0। আবার এটাই থেকে আবার তোমরা বিয়োগ করবা এত, তা আসে হলো আমাদের 3, 3, 0, তারপরে 2, 2, 0। এটা নিয়ম কি? বিয়োগ 110, বিয়োগ 110। এখন পরেরটাই যাই, এতগুলা নিয়ম কিন্তু দেওয়া ছিল না, এটার মধ্যে নিয়ম দেওয়া আছে, কত দেওয়া আছে? +9। তো 0-র সাথে +9 করছো, 9 আসছে, তারপর আমরা কত যোগ করতে যাব? এটা থেকে কত যোগ করব? 9। তাহলে 9-এর সাথে 9 যোগ করলে 18, 18-র সাথে 9 যোগ করলে এইভাবে হয়ে যাবে। তাহলে আমরা 9-এর ঘরে নামতা পড়লে হয়ে যাবে, 9 × 9, 9 × 9 = 18। আচ্ছা, 18 গেল, তারপরে 27, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, আর আমাদের এখন 6 নং 54, 7 নং 63 দিয়ে দাও এখানে 63, শেষ। আচ্ছা, এরপরেটাই চলে যাই, এখন আমরা এই অংশটা দেখব। আমরা বলছিলাম যে আগে কি দুইটা বিয়োগ করে দেখতে হবে, দেখি বিয়োগ করে কত আসলো আমাদের এখানে? 10 আসলো। কত আসলো আমাদের এখানে? 10। এখন আমরা বুঝবো কিভাবে? প্রত্যেকটা বিয়োগ করলে 10 আসবে। এখন আমরা বুঝবো কিভাবে যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে না বিয়োগ হবে আমরা বলছিলাম যে দেখতে হবে যে কি সংখ্যা আছে, প্রথমটা বড় পরেরটা ছোট। প্রথমটা বড় আর পরেরটা ছোট থাকলে হয় বিয়োগ, প্রথমটা বড় আর শেষেরটা ছোট থাকলে হয় হচ্ছে বিয়োগ। তাহলে এটার সাথে বিয়োগ করবা তুমি। এখন বিয়োগ করলে কত লিখতে পারো? এখানে 3, 6, আর তুমি লিখতে পারো 9। আর এটার সাথে যদি করো তাহলে 4, 1, 9। এই পাশে থাকলে যোগ, এই পাশে থাকলে বিয়োগ। যাই হোক, এরপরটা যাই, আমরা উল্টা দেখব। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 4 12, 3 5 15, 3 6 18। তারপরে এই পর্যন্ত রাখলাম, 3 7 21, 4 8 3 8 24, 24-এর পরে চলে যাই, 3 24-এর পর এখন আবার আমাদের 27 হয়ে গেল। এরপরের অঙ্কটায় চলে যাব আমরা, এখন এইটা দেখব। তাহলে 9 আর এইখানে আসছে দেখি তো, 18 বিয়োগ 9 সমান সমান আসলো 9। এরপরে আবার 27 থেকে 9 বিয়োগ 9 বলে 18 বিয়োগ 18 বিয়োগ করলে এখন দেখি কত পাই। এখন পাচ্ছি হচ্ছে যে আমরা আবারও কত পাচ্ছি যে 9, আবারও পাচ্ছি 9। তার মানে এখন আমাদের 9 যোগ বা বিয়োগ হবে। কিভাবে বুঝবো যোগ না বিয়োগ হবে? তো প্রথমটা আছে ছোট, পরেরটা আছে বড়। প্রথমটা ছোট থাকলে আর পরেরটা যদি বিয়োগ বড় থাকে তাহলে হয় যোগ, তাহলে যোগ করব। কিন্তু এটা আমরা আরও সহজভাবে টেকনিক দিয়ে করতে পারি, যে 9-এর ঘরে নামতা। তো 4 নং 36, 5 নং 45, 6 নং 54। এরপরেরটাই চলে যাই, 48 থেকে 40 বিয়োগ, তাহলে আসে 8। ঠিক আছে, এখন পরে আবার আমরা চলে যাই, পরেরটাই চলে যাই। তাহলে এখন 40 থেকে আবার কত? 32 বিয়োগ। তাহলে দেখলাম প্রত্যেকবার সেম আসতেছে, তাহলে প্রত্যেকবার সেম আসলে যোগ বা বিয়োগ হয়। তো বুঝবো কিভাবে যোগ বা বিয়োগ হয়? দেখি তো, এটা বড় আছে আর পরেরটা ছোট আছে। প্রথমটা যদি বড় হয় আর পরেরটা ছোট হয় তাহলে হচ্ছে বিয়োগ। তাহলে এখন 24 থেকে আমরা বিয়োগ দিব। 24 থেকে কত বিয়োগ দিব? আমাদের 8। তাহলে আমরা বিয়োগ দেওয়ার চেষ্টা করি। তাহলে এখানে আমাদের আসলে 6 হাতে আমার 116। 8-এর ঘরে নামটা, বেসিক্যালি এটা হচ্ছে আমাদের 8-এর ঘরে নামতা। তাহলে এখানে আমাদের আসলে হলো যে আমাদের 16 থেকে আবার 8 বিয়োগ দিলে আমাদের কত আসে? 8 হয়ে গেল। এরপরেরটাই চলে যাই। এরপরটা এত এত আছে, আমাদের প্রত্যেকবার দেখতে হবে যে কি হচ্ছে। তাহলে 178, আমি বলছিলাম যে যাই হোক না কেন আগে বিয়োগ করে দেখতে হবে। বিয়োগ করে দেখলাম 6 আসলো। এরপরেরটা আবার বিয়োগ করব,
বিয়োগ এত, যদি বিয়োগ করি কত আসে আমাদের 6, প্রত্যেকবার 6 আসতেছে তার মানে যোগ বা বিয়োগ হবে, প্রত্যেকবার 6 আসতেছে তার মানে যোগ বা বিয়োগ হবে। আমরা দেখি তো এখন যোগ বা বিয়োগ হয় কিভাবে। আমরা প্রথমটা বড় পরেরটা ছোট, প্রথমটা বড় পরেরটা ছোট থাকলে বিয়োগ হয়। এটার সাথে বিয়োগ করবা, এটার সাথে বিয়োগ করবা, এটা মনে হয় 54 আছে। হ্যাঁ, এটার সাথে কি করবা, বিয়োগ করবা। তাহলে বিয়োগ করি আমরা, এখন কত বিয়োগ করবো আমরা, প্রত্যেকবার আমরা কত বিয়োগ করে করছি, এখানে আমরা প্রত্যেকবার বিয়োগ করলাম হচ্ছে যে আমাদের 6 করে বিয়োগ, তাহলে এটা থেকে 6 করে বিয়োগ করব 148, তারপর আবার 6 করলে 142 হয়ে গেল। এরপরেরটাই চলে যায়, এইটাই হলো ঝামেলা আমাদের, প্রত্যেকবার কি করে বাড়তেছে, প্রত্যেকবার 5 করে বাড়তেছে। দেখি তো এখানে 30 বসাইলাম, তারপর একটা 35, তারপর একটা 40, 45 তো আছেই, তারপরে 45-এর পর 5 যোগ করলে 50, 50-এর পর 55, 55-র পরে হইলো আমাদের এখানে হইলো 60, আর এখানে 65। না, মোটামুটি আমাদের এই অধ্যায়ের মোটামুটি সব ক্লাসই করানো হয়েছে, সংখ্যা পদ্ধতিও করানো হয়েছে, সব কটাই করানো হয়েছে। যেখানে প্রশ্ন থাকে প্রাইভেটে জিজ্ঞেস করতে পারো। চলো না, আপাতত আল্লাহ হাফেজ।